আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে বেগুনি। তো আমরা রমজান মাসে সবাই এই বেগুনিটা অনেক পছন্দ করে থাকি। তো চলুন বেগুনি কিভাবে আমি তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেগুনি তৈরি করার জন্য এখানে আমি বেগুনিগুলোকে কেটে নিয়েছি। তো আপনারা সাইডের অংশটা যে আছে সেটা আপনারা ফেলে দেবেন। ফেলে দিয়ে তো আমি এইভাবে সবগুলোকে কেটে নিব। কেটে নিয়ে এগুলাকে এখন আমি ধুয়ে এই গামলার মাঝখানে রেখে দিব, যাতে পানিগুলা ঝরে যায়। পানিগুলা যাতে ঝরে না গেলে তো বেটারটা যে সেই বেটারটা বেগুনিতে লেগে থাকবে না। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য এইখানে আমি চালনি নিয়েছি, একটা চালনির মাঝখানে আমি নিয়েছি বেসন 1 কাপ, 1 কাপ দিয়ে দিছি ময়দার গুঁড়ো, এখানে 1 কাপ দিয়েছি চাউলের গুঁড়ো। তো এগুলাকে আমি এখন চেলে নিব। তো চেলে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি আরেকটু অ্যাড করে দিয়েছি কালো জিরা, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে অ্যাড করে দিব আমি বেকিং পাউডার। তো সবগুলাকে এখন আমি মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করে ভালো করে এগুলাকে আমি মিক্স করে নিব। তো মিক্স করে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমি একটা আঙুল চুবিয়েছি। তো দেখুন, এইভাবে যখন আঙুলের থেকে লেগে পড়ে যাবে তখন বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিছি এইখানে রিফাইন অয়েলটা। তো তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা সেই জন্য চেক করার জন্য এখানে আমি একটু ব্যাটারটা চেক করেছি। তো এখন এগুলাকে ভালো করে দুই সাইডে দিয়ে তেলের মাঝখানে দিয়ে দিব। এভাবে আমি সবগুলা দিয়ে একটু উল্টে দেব। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বেগুনগুলা হয়ে গেছে, এখন এগুলাকে আমি নামিয়ে রাখবো। এখানে আমি গোল করেও কেটে নিয়েছিলাম। তো এইগুলাকে এখন আমি ভেজে নিব। তো সবগুলা ভেজে নিয়ে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিব। তো সবগুলা হয়ে গেছে। তো এখন দেখুন কালারটা কেমন হয়েছে আর মুচমুচেও হয়েছে। তো
তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই বেগুনিটাই এমন কেউ নাই যে পছন্দ করে না। তো আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।